মইনুল আহসান সিয়াম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। নিজ ক্যাম্পাসে এসে দেখছিলেন অনলাইনে একাডেমিক নোটিশ। এক্ষেত্রে বাড়তি ইন্টারনেট খরচ বহন করতে হচ্ছে না তাকে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা ব্যবহার করে সহজেই প্রয়োজনীয় তথ্য ইন্টারনেটে জানতে পারছেন সিয়ামের মতো অন্য সকল শিক্ষার্থীরা। জনাব তারেক রহমান আমাদের ফ্রি ওয়াইফাই দেওয়াতে আমরা কলেজে বসে বিভিন্ন ধরনের আমাদের ডিপার্টমেন্টের যে নোটিশগুলো দিচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের আমরা কাজ করতে পারছি, বিভিন্ন ধরনের আমরা ক্লাস প্রোগ্রামগুলো করতে পারছি। এই জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। এই জন্য জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ। যে আমরা যে আমাদের নোটস সহ আমাদের যে ডকুমেন্টসগুলো থাকে পিডিএফ আকারে থাকে, স্যাররা যেগুলো দেয় ক্লাসে, সেগুলো আমরা ওয়াইফাই ইউজ করার মাধ্যমে সহজেই হাতের নাগালে পেয়ে যাচ্ছি। সরকারি আজিজুল হক কলেজ সাতমাথা সহ শহরের বিভিন্ন স্থানে এই বিনামূল্যে ওয়াইফাই সুবিধা বর্তমানে চালু রয়েছে। ফ্রি ইন্টারনেট সুবিধার ফলে শিক্ষার্থী, চাকরি প্রার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা অনলাইনে তথ্য ও সেবা গ্রহণের সুবিধা পাচ্ছেন। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং শিক্ষার্থীরা এতে খুশি। বর্তমানে আমরা ইন্টারনেট ছাড়া চলাফেরা করা একদম অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের পড়াশোনার জন্য ইন্টারনেট একটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা যে তারেক রহমান আমাদের জন্য ভেবেছে, এটা অত্যন্ত তাদেরকে ধন্যবাদ জানাই। ছাত্র সমাজের কাছে সবসময় এই উচ্চ মূল্যের ডেটা কিনে ব্যবহার করার সুবিধাটাও সীমিত। সেক্ষেত্রে ফ্রি ওয়াইফাই বিশেষ করে যখন আমাদের অনেক তথ্যর দরকার হয় পড়ালেখার ক্ষেত্রে বা সকল ছাত্র সমাজের ক্ষেত্রে, এটা অনেক উপকারে আসবে। আর আমরা তো জানি বর্তমানে পুরো পৃথিবীটা আমাদের অনলাইন নির্ভর হয়ে গেছে মোটামুটি। সে অনলাইনে যুক্ত না থাকতে পারলে আমরা অনেক কিছু তথ্যর দিক থেকে ঘাটতি বা আমাদের কমিউনিকেশন গ্যাপের যে সৃষ্টিটা হয় সেটা দূর করতে পারবে আশা করি তারেক রহমানের এই যুগান্তকারী পদক্ষেপে। একসাথে বহু সংখ্যক ব্যবহারকারী বিনামূল্যে ওয়াইফাই সুবিধাটি ব্যবহারের ফলে মাঝে মাঝেই ওয়াইফাইয়ের স্পিড ডাউন হয়ে পড়ে। এক্ষেত্রে কর্তৃপক্ষের ডাটা স্পিড বৃদ্ধি করা প্রয়োজন বলছেন শিক্ষার্থীরা। আমি মনে করি যেহেতু এখানে জনবহুল একটি উদ্যোগ, এখানে এই ওয়াইফাইয়ের স্পিডটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যদি বাড়িয়ে দেওয়া যেত, তাহলে শিক্ষার্থীরা এবং বগুড়ার মানুষ আরও উপকৃত হতো। প্রকল্পে সংশ্লিষ্টরা জানিয়েছেন সেবার মান ও প্রযুক্তিগত সক্ষমতা পর্যবেক্ষণ করা হবে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ভবিষ্যতে বগুড়ার অন্যান্য এলাকাতেও ধাপে ধাপে হবে সেবার সম্প্রসারণ। এমন অত্যাধুনিক উদ্যোগ প্রযুক্তি নির্ভর সমাজ গঠনে বগুড়াকে আরও এগিয়ে রাখবে বলে মনে করছেন সচেতন শহরবাসী। রাহিনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।